গাছের রয়েলগুলো বড় বড় হয়ে সব পড়ে যাচ্ছে, তাই রয়েলগুলো পেরে ফেলছি। কয়েকদিন পরপরই অল্প অল্প করে গাছ থেকে পেরে তারপর লবণ মরিচ দিয়ে খেতাম। এখন সব একসাথে বড় হয়েছে, পড়ে যায়, নিচে পড়ে নষ্ট হয়ে যায়। নিচে পড়ে একবারে নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, তাই সবগুলো রয়েল একসাথে পেরে ফেলছি। গাছে থাকলে গাছ থেকে তাজা তাজা অল্প অল্প করে পেরে খাওয়া যায়, এতদিন পারিনি, না হয় সব আগেই পেরে ফেলতাম। রয়েল ফল আমার কাছে ভালো লাগে, লবণ মরিচ দিয়ে খেতেও মজা লাগে। রয়েল ফল দেখতেও ভালো লাগে, গাছে কি সুন্দর থোকায় থোকায় ধরে থাকে, গাছ ভর্তি ডালা ভর্তি ধরে থাকে। আমাদের গাছটা তো ছোট, তারপরে অনেক রয়েল ধরে মাশাআল্লাহ। যাদের গাছ বড় তাদের গাছে তো গাছের গোড়া থেকে আগা পর্যন্তই রয়েল ধরে। যখন আমাদের গাছ ছিল না তখন আমার মা রয়েল কিনে আনতো খাওয়ার জন্য, আচার বানানোর জন্য। রয়েলের আচারও অনেক মজা লাগে, আমার মা বানায় রয়েলের আচার। আমার মারও অনেক পছন্দ রয়েল, তাই রয়েলের গাছ কিনে এনে লাগিয়েছিল। গাছটার বয়স 1.5 বছরের মতো হবে, 1.5 বছরই অনেক ফল ধরেছে। এ নিয়ে 2 বার ধরেছে, এর আগের বারও একবার ধরেছিল, অল্প ধরেছিল, এবার বেশি ধরেছে মাশাআল্লাহ। আমি রয়েল গুলো খুব সাবধানে পারছিলাম, কারণ রয়েল গাছে আবারও ফুল ছেড়েছে। এগুলো খেয়ে শেষ করতে না করতে আবারও ফুল ছেড়ে দিয়েছে। কয়েকটা ধাপে ধাপে ধরে, যেগুলো প্রথম ধরে সেগুলো বড় হয়ে যায়, পরে আবার ধরে, সেগুলো ছোট ছোট থাকে, সেগুলো থাকতে থাকতে আবার ফুল ছেড়ে দেয়। গাছের গোড়া থেকে রয়েল ধরে, দেখতে অনেক সুন্দর লাগে। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ধরে থাকে। আমি প্রতিদিন এসে এসে দেখতাম, আমার কাছে দেখতে অনেক ভালো লাগতো। আমি গাছ থেকে সবগুলো রয়েলই পেরে ফেলছি, কারণ রেখে দিলে সেগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যায় আর খাওয়া যায় না। গাছ বেশি বড় না, তাই হাত দিয়ে পারা যাচ্ছে। নিচে অনেকগুলো পড়েছে, নিচের গুলো আবার সব কুড়িয়ে নিচ্ছি। নিচের গুলো দেখা যায় না, ভালো মতো বুঝাও যায় না। গাছের পাতা রয়েলের কালার আবার দেখতেও ছোট ছোট, ঘাসের ভেতরে পড়ে থাকে, খুঁজে পাওয়া যায় না। উপরের গুলো সব পেরে ফেলেছি, নিচে এসে দেখি নিচের ডালায় অনেকগুলো হয়েছে। এগুলো হাত দিয়ে পারতে পারছিলাম না, তাই লাঠি দিয়ে পারছি। লাঠি দিয়ে পারার কারণে সাথে ছোটগুলোও পড়ে গেছে। নিচে হচ্ছে এরকম ঘাস দিয়ে ভর্তি, খুঁজেও পাওয়া যায় না। লাঠি দিয়ে যেগুলো পেরেছি সেগুলো সব নিচে পড়েছে, অর্ধেকের মতো খুঁজে পেয়েছি। 1 বাটির মতো রয়েল হয়েছে, এই যে এগুলো সব পেরেছি। নিজেদের গাছের অল্প ফল হলেও দেখতে অনেক খুশি খুশি লাগে। এতগুলো রয়েল তো আর একসাথে খাওয়া যাবে না, অনেক টক। এই রয়েল দিয়ে মজার একটা খাবার বানাবো, যদিও সেই খাবারের নাম আমি জানি না। মা বানিয়েছিল, সেখান থেকে খেয়ে অনেক মজা পেয়েছি, তাই যখন একটু বেশি রয়েল হয় তখনই রয়েল দিয়ে আমি সেটা বানিয়ে ফেলি। আগে রয়েলের বটুগুলো সব সুন্দর মতো বেছে নিই। বটুগুলোর মধ্যে কতগুলো ফুল, গোলাপি গোলাপি ছোট ছোট, এগুলোই হচ্ছে সব ফুল। এগুলো সব আমি রয়েল পারতে গিয়ে পেরে ফেলেছি। এগুলো গাছে থাকলে এগুলোর থেকে রয়েল ধরতো। রয়েল গুলো সব বেছে নেওয়ার পর রয়েল গুলোকে একবারের মতো ধুয়ে নিচ্ছি। এমনিতে রয়েল গুলো অনেক ফ্রেশ। রয়েল গুলো বেছে ভালো মতো ধুয়ে রান্না করে এসে চুলা জ্বালিয়ে চুলার উপরে একটা পাতিলা বসিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপর পানিগুলো বলক আসার পর রয়েল গুলো দিয়ে সিদ্ধ করে নিব। 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, এখন পানিগুলো ছেঁকে নিচ্ছি। টক জিনিস সিদ্ধ করলে টকটা চলে যায়, তাই হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা বাটিতে রয়েলগুলো ঢেলে নিয়ে লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে রয়েলগুলো এখন ভালো মতো মেখে নিব। লবণ মরিচ দিয়ে রয়েলগুলো ভালো মতো মেখে নেওয়ার পর একটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি রোদ্রে দেওয়ার জন্য। একদিন রোদ্রে দিয়েছিলাম, আর এটা খেতে কি যে মজা লাগে। আমার মা আচার দেওয়ার জন্য এরকম সিদ্ধ করে লবণ মরিচ মাখিয়ে রোদ্রে দিয়েছিল, শুকানোর পর আচার বানাতো। সেখান থেকে আমি একটা খেয়েছিলাম, পরে অনেক মজা লেগেছে। টাইমে সবগুলো রয়েলই খেয়ে ফেলেছিলাম মা, আর সেগুলো দিয়ে আচার বানাতে পারিনি, আর সেখান থেকে এই খাবারটা খাওয়া শিখেছি। আমার কাছে রয়েল এভাবে খেতে অনেক মজা লাগে, হালকা টক টক লাগে, কটা কটা লাগে।